আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু সকল, আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ মাসলা জানব। প্রথম মাসলা হচ্ছে যে নামাজের এক রেকাতের মধ্যে কতটুকু কেরাত পড়া ফরজ, যতটুকু কেরাত পড়লে নামাজ হয়ে যাবে। এবং 2 নম্বর মাসলা হচ্ছে যে কোনো মানুষ যদি নামাজের মধ্যে 3 আয়াত পড়ার পর গলতে ফাহিশ করে, অর্থাৎ এরকম গলতি করে যার নাকি মানা বিলকুল বদলিয়ে যায়, তাহলে সে নামাজ হবে কি না। এবং 3 নম্বর মাসলা হচ্ছে যদি কোনো মানুষ কেরাত পড়ছে এবং সে কেরাতের মধ্যে গলতে ফাহিশ করেছে, এমন গলতি করেছে যার মানা বিলকুল বদলে গিয়েছে, কিন্তু সে সেই আয়াতটিকে আবার দোহরায় শুদ্ধ করে পড়েছে, তাহলে সে নামাজের হুকুম কি। এবং 4 নম্বর মাসলা হচ্ছে যে কোনো মানুষ যদি সূরা ফাতিহা পড়ার পর ভুলে সে রুকুর মধ্যে চলে গিয়েছে, তাহলে সে নামাজের হুকুম কি। তো প্রথম মাসলার জবাব হচ্ছে ছোট 3 আয়াত আর না হলে বড় 1 আয়াত পড়ব। আর না হলে যদি কোনো মানুষ এতটুক আয়াত পড়েছে, এতটুক কেরাত পড়েছে যে সেই কেরাতের হরফের তাদাদ, হরফের সুমার 30টি হয়, তো কোনো মানুষ যদি 30টি হরফ পড়ে নেয় তাহলে সে মানুষের নামাজ সহি হয়ে যাবে, সে মানুষের নামাজ দুরস্ত হয়ে যাবে। এবং 2 নম্বর মাসলা হচ্ছে যে কোনো মানুষ যদি নামাজের মধ্যে 3 আয়াত পড়ার পর এরকম ভুল করেছে যার মধ্যে মানা বিলকুল বদলে যায়, যেমন নাকি আয়াতের মধ্যে আছে ওয়া আসা আদামু রাব্বাহু, এর মধ্যে যদি ওয়া আসা আদামা রাব্বুহু যদি পড়ে তাহলে সে মানুষের নামাজ ফাসিদ হয়ে যাবে, তাহলে সে মানুষের নামাজ হবে না। তো এরকম যদি ভুল করে 3 আয়াতের পরেও, তাহলে সে মানুষের নামাজ হবে না। শুধু 3 আয়াত নয়, যদি 300 আয়াত পড়ার পরেও যদি এরকম ভুল করে যার মধ্যে মানা বিলকুল বদলে যায়, যেরকম নাকি ওয়া আসা আদামা রাব্বুহু, এরকম যদি ভুল করে তাহলে সে মানুষের নামাজ সহি হবে না, সে মানুষের নামাজ দুরুস্ত হবে না। যদি সে 3 আয়াত না বরং 300 আয়াত পড়ে নেয় তবু সে মানুষের নামাজ হবে না। এখন 4 নম্বর মাসলা হচ্ছে যে কোনো মানুষ ভুল পড়েছে, 3 আয়াত পড়ার পরে হোক বা 10 আয়াত পড়ার পরে হোক, সে ভুল পড়েছে, যেমন নাকি ওয়া আসা আদামু রাব্বাহু, সে জায়গার মধ্যে সে ওয়া আসা আদামা রাব্বুহু পড়েছে, কিন্তু সে সেই রেকাতের মধ্যে সঙ্গে সঙ্গে সে আয়াতটিকে ঠিক করে নিয়েছে, ওয়া আসা আদামু রাব্বাহু সে পড়ে নিয়েছে, তাহলে সে মানুষের নামাজ সহি হয়ে যাবে, সে মানুষের নামাজ দুরুস্ত হয়ে যাবে। এবং 4 নম্বর মাসলা হচ্ছে যে কোনো মানুষ যদি সূরা ফাতিহা পড়ার পর সে ভুলে রুকুর মধ্যে চলে গিয়েছে আর কেরাতকে ছেড়ে দিয়েছে, তাহলে সে মানুষের নামাজের হুকুম হচ্ছে সে মানুষ নামাজের আখিরের মধ্যে সে সেজদা শুরু করবে। তো সে মানুষ যদি সেজদা শুরু করে তাহলে সে মানুষের নামাজ সহি হয়ে যাবে, সে মানুষের নামাজ দুরুস্ত হয়ে যাবে।